নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। লক্ষ্মীপুরের শিবপুরে অপহরণকারীকে লক্ষ্য করে পুলিশের এনকাউন্টার। ভিনধর্মী যুবতীকে অপহরণের ঘটনায় অভিযুক্ত মান্নান আহমেদকে লক্ষ্য করে পুলিশের গুলি। করিমগঞ্জের বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন পীযূষ হাজারিকা। বন্যার্থীদের সহায়তায় প্রশাসনকে আরও তৎপর হওয়ার নির্দেশ মন্ত্রীর। স্বাভাবিক হয়নি করিমগঞ্জের বন্যা পরিস্থিতি, বহু এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। শিলচরে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত। বরাক নদীর ভাঙ্গনে তলিয়ে গেল শিলচর ৫ নম্বর ওয়ার্ডের শিমুলতলা নেতাজিনগর গ্রাম। আতঙ্ক এলাকা জুড়ে। এইবারে বিস্তারিত খবর। ভিনধর্মী যুবতীকে নিয়ে পালিয়ে যাওয়া এক যুবককে লক্ষ্মীপুরে এনকাউন্টার করল পুলিশ। লক্ষ্মীপুরে এনকাউন্টার করল পুলিশ, তবে এবার কোনো মাদক পাচারকারী বা ডাকাতকে লক্ষ্য করে নয়, ভিনধর্মী যুবতীকে নিয়ে পালিয়ে যাওয়া এক যুবককে। পুলিশের এনকাউন্টারে গুরুতর আহত হয়েছে ওই যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার রাত 2টো নাগাদ লক্ষ্মীপুরের বাঁশকান্দি এলাকায়। জানা গেছে, লক্ষ্মীপুর থানা এলাকার বিন্নাকান্দি বাগানের 2 সন্তানের জনক মান্নান আহমেদ বৃহস্পতিবার স্কটপুর চা বাগানের রিকিয়াসন পদবীর এক যুবতীকে নিয়ে পালিয়েছিলেন। শুক্রবার বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে অপহরণ সংক্রান্ত মামলা দায়ের করেন যুবতীর বাবা। এরপর থেকেই হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন পুলিশের ওপর চাপ সৃষ্টি করে। এই ঘটনাকে ঘিরে শনিবার রাতে বিন্নাকান্দি বাগানে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শনিবার রাতে সোনাই থানায় গিয়ে আত্মসমর্পণ করে মান্নান সহ যুবতী। সোনাই থেকে তাদের নিয়ে যাওয়া হয় শিলচরে। পুলিশের বয়ান মতে রবিবার অভিযুক্ত মান্নান আহমেদকে লক্ষ্মীপুর ডিপিএইচ-3 হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত 2টো নাগাদ মান্নান শিবপুর এলাকায় পৌঁছলে প্রকৃতির ডাকে গাড়ি থামানোর জন্য পুলিশের কাছে অনুরোধ করেন। কিন্তু গাড়িটি থামানোর পর হঠাৎ সে কর্তব্যরত একজন পুলিশ কর্মী জসিম উদ্দিন লস্করের উপর প্রচণ্ড ঘুষি মেরে পুলিশ হেফাজত থেকে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে উচ্চস্বরে থামতে ইঙ্গিত করলেও সে দৌড়াতেই থাকে। অন্য কোনো বিকল্প না পেয়ে পুলিশ নিয়ন্ত্রিত 2 রাউন্ড গুলি চালায়। একটি গুলি তার পায়ে লাগলে আহত হয়। আহত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ কর্মী জসিম উদ্দিন লস্করকেও চিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি নিয়ে বিস্তারিত তুলে ধরেন পুলিশ সুপার নোমাল মাহাতো। এদিকে মান্নান আহমেদ অপহরণের অভিযোগ খণ্ডন করেন। তিনি জানান, ওই যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। স্বেচ্ছায় ওই যুবতী তার সঙ্গে পালিয়ে আসে। পুরো ঘটনাটি বিস্তারিত তুলে ধরেন মান্নান আহমেদ। ইতিমধ্যে যিজন ব্যক্তি যিজন ব্যক্তি তেওঁৰ নাম হ'ল মান্নান আহমেদ, তেওঁৰ বয়স 32 বছৰ। তেওঁ সেই ছোৱালীগৰাকীক কিডনেপ কৰি ইয়াৰ পৰা লৈ যাবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে। সেইটো সময়ত আমি মিজোৰাম বৰ্ডাৰত বিশেষ সূত্ৰৰ পম খেদি আমি সেই ছোৱালীগৰাকীক ৰিকভাৰ কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ আৰু মান্নান আহমেদ নামৰ যিজন একিউজ ব্যক্তি আছিলে তেওঁক ধৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ। আৰু ৰাতিয়ে আমি যেতিয়া সেইজন ব্যক্তিক আমি লৈ আহোঁ বাছকান্দি আউটপোষ্টত, যেতিয়া লৈ অহা হয় বাছকান্দি আউটপোষ্টলৈ লৈ অহা হয়, সেইটো সময়তে ৰাতি প্ৰায় 2টা বজাত যেতিয়া তেওঁক চিকিৎসাৰ কাৰণে লৈ যোৱা হয়, মানে নৰ্মেল চিকিৎসাৰ কাৰণে যেতিয়া লৈ যোৱা হয়, সেই সময়ত শিৱপুৰ নামৰ এটা অঞ্চলত, মৰগাং শিৱপুৰ বাছকান্দিৰ এটা অঞ্চলত তেওঁ আমাৰ আৰক্ষীৰ যিজন কৰ্তব্যৰত কনষ্টেবল আছিলে তেওঁক আঘাত কৰি তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু পলাই যাবলৈ চেষ্টা কৰি তেওঁ বহু দূৰ দৌৰি যায়। পুলিচে তেওঁক বাৰম্বাৰ তেওঁক ৰ'বৰ কাৰণে নিৰ্দেশ দিয়ে। তেওঁক ৰ'বৰ কাৰণে ৱাৰ্ণিং দিয়াৰ পিছতো তেওঁ নৰৈ। তেতিয়া পুলিচে উপায়ন্তৰ হৈ এটা ব্লেংক ফায়াৰ কৰে আৰু ব্লেংক ফায়াৰ কৰাৰ পিছতো যেতিয়া তেওঁ নৰয় আৰু তেওঁ ওচৰতে মানে যিটো পথাৰ আছিলে আৰু ৰাতিৰ সুযোগ লৈ তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু সেই সময়তে পুলিচে তেওঁক বিলো দ্য নি আৰু তেওঁক এটা ফায়াৰ কৰিবলৈ কাৰণে বাধ্য হয় আৰু সেই সময়তে তেওঁ ভৰিত কিছু পৰিমাণে আহত হয়
আৰু লগে লগে পুলিচে তেওঁক ধৰিবলৈ সক্ষম হ'ল আৰু তেওঁক ধৰি আমি করিমগঞ্জের বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন পীযূষ হাজারিকা। বন্যার্থীদের সহায়তায় প্রশাসনকে আরও তৎপর হওয়ার নির্দেশ মন্ত্রীর। করিমগঞ্জের বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা। বন্যায় চরম ক্ষতিগ্রস্ত করিমগঞ্জ জেলায় উপস্থিত হয়ে বন্যা পীড়িতদের খোঁজ খবর নেন জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। আজ রবিবার ও আগামীকাল করিমগঞ্জ এবং কাছাড় জেলার বন্যা পরিস্থিতির খোঁজ নিতে বরাক সফরে রয়েছেন মন্ত্রী করিমগঞ্জ শহরের একাধিক ত্রাণ শিবিরে উপস্থিত হয়ে বন্যা পীড়িতদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী বন্যা দুর্গতদের সুযোগ সুবিধা ও অসুবিধার খোঁজ খবর নেন। মন্ত্রী জেলা শাসকের কনফারেন্স হলে সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। ত্রাণ শিবির পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা বিজেপির সভাপতি সুব্রত দেব, করিমগঞ্জ পৌরসভার সভাপতি রবীন্দ্র কুমার দেব। পার্মানেন্ট সলিউশন কিন্তু মথাউৰি চিঙাত নাই। মথাউৰি আমি কম চিঙে যাতে তাৰ কাৰণে চেষ্টা কৰোঁ। অসমত আগতে বছৰত 35ৰ পৰা 40টা মথাউৰি সাধাৰণতে ভাগে, এতিয়া 12টাৰ পৰা 15টা ভাগে। 2004 চনত 354টা মথাউৰি ভাঙিছিলে আৰু যোৱা বছৰ যথেষ্ট ডাঙৰ বানপানী হৈছিলে। যোৱা বছৰ 43টা মথাউৰি ভাঙিছিল। কিন্তু আমি এতিয়া এটা কাম কৰোঁ, আপোনালোকক ইতিমধ্যে ক'লোঁ, আজি 15 দিনৰ আগত বানপানী প্ৰথমটো হৈছিল, এতিয়া 4টা মথাউৰি ভাঙিছিল, তাৰে 2টাৰ ব্ৰিজ ফিল আপ কমপ্লিট হৈ গ'ল আৰু 2টা 3-4টাত কমপ্লিট হ'ব। সেইকেইটাত পানী আহি যোৱাৰ কাৰণে কৰিব পৰা নাই। কিন্তু আমাৰ বৰাক ভেলীত 7টা মথাউৰি ব্ৰিজ হৈছিল, 7টাৰ 5টা ইতিমধ্যে ফিল আপ হৈ গ'ল। আগতে যিটো হোৱা নাছিলে সেইটো আমি স্বাভাবিক হয়নি করিমগঞ্জের বন্যা পরিস্থিতি, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। বরাকের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন করিমগঞ্জে আজও স্বাভাবিক হয়নি বন্যা পরিস্থিতি। করিমগঞ্জের বিভিন্ন এলাকা এখনো জলের নিচে তলিয়ে রয়েছে। বিগত দিনের মুষলধারা বর্ষণে বরাকের জলস্তর বৃদ্ধি পাওয়ায় ভয়ঙ্কর রূপ নিয়েছে করিমগঞ্জের বিভিন্ন এলাকা। নদীর জলস্তর বিপদসীমার নিচে থাকলেও এখনো সংকট কাটিয়ে উঠতে পারেনি সীমান্ত শহরটি। করিমগঞ্জের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্নতার কবলে পড়ায় অন্ধকারে দিন কাটাচ্ছেন জনগণ। মোবাইল চার্জ করতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। চার্জ করাতে গিয়ে মোবাইল প্রতি 10 টাকা করে দিতে হচ্ছে জনগণকে। সমস্যার সম্মুখীন জেলার জনগণ স্থানীয় জনপ্রতিনিধি সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। সব দোকানে কি মোবাইল চার্জ হয়? কত টাকা করে নেওয়া হয়? 10 টাকা। আপনার কোন জায়গায় বাড়ি? বলেশ্বর। এই জায়গা কি জলে পুরো জলমগ্ন হয়ে গেছে? রাস্তাতে অতটুকু জল আছে। শিলচরে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 71তম মৃত্যু দিবস রবিবার আত্মবলিদান দিবস হিসেবে উদযাপিত হল শিলচরে। শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক সমিতির উদ্যোগে এদিন প্রথমে শিলংপট্টির শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির বরিষ্ঠ কর্মকর্তা নিত্যভূষণ দে, শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক সমিতির সভাপতি রমাপদ ভট্টাচার্য, সন্তোষ কুমার পাটোয়া সহ অন্যান্যরা। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, রমাপদ ভট্টাচার্য সহ অন্যান্যরা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের বর্ণময় দিকগুলো তুলে ধরেন। শ্যামাপ্রসাদ মুখার্জির নীতি আদর্শ তুলে ধরেন তারা। দেশ গঠনে শ্যামাপ্রসাদ মুখার্জির গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তারা। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাধারা, যে 370 ধারা যেটা লাগানো হয়েছিল, এই 370 ধারা বিলুপের লক্ষ্যে কাশ্মীর প্রবেশ করেছিলেন। আর পরবর্তীকালে জনতা দল থেকে আর জনতা পার্টি, তারপর ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির জন্মলগ্ন থেকে কথা যে 370 ধারা বিলুপ হবে। আজকে অত্যন্ত গর্বের ব্যাপার যে শ্যামাপ্রসাদের যে আত্মবলিদান, সেই আত্মবলিদান সেটা বিফল হয়নি, সেটা ভারতীয় জনতা পার্টির সরকার দেখিয়েছে। কেন্দ্রের সরকার 2014 ইংরেজিতে আসার পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, অমিত শাহজির নেতৃত্বে 370 ধারা বিলুপ হয়েছে। এটা একটা অসাধারণ কাজ ভারতীয় জনতা পার্টির ছিল। আর তার জন্য আমরা মনে করি যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা প্রকৃত সম্মান আমরা জ্ঞাপন করতে সক্ষম হচ্ছি। আজকে আমি বলেছি যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ধরে রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্ম যাতে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সেটা জানে, ভবিষ্যৎ প্রজন্মকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে ধরে রাখতে হলে প্রতিনিয়ত শ্যামাপ্রসাদ মুখার্জিকে চর্চা করতে হবে। তো আমাদের শিলচরের যেটা এন্ট্রি পয়েন্ট রয়েছে বা এক্সিট পয়েন্ট রয়েছে, আমরা লক্ষ্য করেছি সেখানে বাইপাস হয়েছে, দুটি বাইপাস, সেটা এনআইটির পাশে হোক, সেটা আমাদের করিমগঞ্জ রোডে হোক, রামনগরে,
এখানে একটা উদ্যোগ নিয়ে আমরা যদি শ্যামাপ্রসাদ মুখার্জি স্ট্যাচু সেখানে বসাতে পারি। উনি কাশ্মীরে 370 ধারা বিলুপের দাবিতে এবং শরণার্থীদের সঠিক মর্যাদা দেওয়ার দাবিতে, অনুপ্রবেশকারীদের বহিষ্কারের দাবিতে সারা জীবন সংগ্রাম করে গেছে। ওই সংগ্রাম করতে গিয়েই তাকে নেহেরু এবং শেখ আবদুল্লাহর কারাগারে জম্মু কাশ্মীরে তাকে চিকিৎসায় বিভ্রাট ঘটিয়ে হত্যা করা হয়েছিল। তখন থেকেই সারা ভারতব্যাপী আজকের দিনকে আত্মবলিদান দিবস হিসাবে মান্যতা দেওয়া হয়। এখানে আমরা শিলচরে আমরা শ্যামাপ্রসাদের মূর্তি বসিয়েছি 2005 থেকে আমরা এখানে প্রতি বছর এই অনুষ্ঠান করে আসছি এবং তার জন্মদিন আজ 15 দিন পর অর্থাৎ 6 জুলাই এখানে আমরা সামান্যতম হলেও আমরা তার জন্মদিন পালন করে থাকি এবং সমগ্র ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন সংগঠন তাকে আজকের দিনে এবং তার জন্মদিনে তাকে স্মরণ করে। ভারতীয় জনতা পার্টি এবং বিভিন্ন সংগঠন সারা ভারতবর্ষে আজ আত্মবলিদান দিবস পালন করে। বরাক নদীর ভাঙ্গনে তলিয়ে গেল শিলচর 5 নম্বর ওয়ার্ডের শিমুলতলা নেতাজি নগর গ্রাম, আতঙ্ক এলাকা জুড়ে। বরাক নদীর ভাঙনে তলিয়ে গেল একটি গ্রামটি হচ্ছে শিলচর শহরের 5 নম্বর ওয়ার্ডের শিমুলতলার নেতাজি নগর গ্রাম। সেই গ্রামটিতে প্রায় 5 থেকে 600 পরিবারের বাস। আজ একটি পরিবারও নেই সেই গ্রামটিতে। সেই গ্রামের প্রায় 100 পরিবার অসহায় অবস্থায় নদীর পাড়ে ভাড়া বাড়িতে অবস্থান করছেন। অনেকেই বিপজ্জনক অবস্থায় নদীর পাড়ে অবস্থান করছেন। যে কোনো মুহূর্তে ঘরবাড়িগুলো তলিয়ে যেতে পারে নদীর জলে। বরাক নদী তার গতিপথ পরিবর্তন করায় এই অঞ্চলটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। আগামীতে সরকারি রাস্তাটিও তলিয়ে যাওয়ার অবস্থায় আছে। সাধারণ লোক মহা বিপদে আছেন। তারা বলেছেন, অতি সত্বর যদি এই নদী ভাঙন রোধ না করা হয় বা কোনো ধরনের প্রোটেকশন না দেওয়া হয় তাহলে আগামীতে আরও ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হতে পারে এই অঞ্চলটিকে। এই অঞ্চলের অর্থাৎ নেতাজি নগরের বেশিরভাগ বাড়ি ছিল সরকারি পাট্টার অধীনে। তারা দাবি করছেন তাদের ক্ষতিপূরণ সরকারের তরফ থেকে দেওয়া হোক। এটি আশ্চর্যের বিষয়, জনতার এখনো পর্যন্ত প্রশাসন, বিধায়ক ও সাংসদ বা তাদের প্রতিনিধি পরিদর্শনে আসেননি এই অঞ্চলটিতে। পর্যন্ত কেউ আসেনি, দেখেওনি। এই যে গড়টা আছে আমার ডান দিকে যে গড়টা আছে, এই গড়টা কিন্তু অর্ধেক ভেঙে গেছে। এর পিছনে আরও 2টা গড় ছিল, এই 2টা গড় নদীর গর্ভে তলিয়ে গেছে। অনুরূপভাবে এইখানে সামনের দিকে যে আরও অনেকগুলো গড় আছে, সেই গড়গুলো কিন্তু এদের পিছনে আরও অনেক পরিবার ছিল, তাদের গড়গুলো নদীর তলায় তলিয়ে গেছে। অনুরূপভাবে ও তো সদ্য একটা বটগাছ ছিল, মাঠটা ছিল যেটা মধুরমুখ ঘাট, এখানে আরও 2টা গাছ ছিল, 2টা গাছ নদী গর্ভে তলিয়ে গেছে। এখন আবার আরেকটা গাছ এই সপ্তাহ 15 দিন আগে নদী গর্ভে তুলে গেছে। অনুরূপভাবে এখানে নেতাজি নগর, এই অঞ্চলটা যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা হলো নেতাজি নগর। এই নেতাজি নগরের এখন যে পরিবারগুলো আছে তাদের দরজা থেকে, যেটা ডোর স্টেপ বলে, ডোর স্টেপ দিতেই কিন্তু এখানে একটা রাস্তা আছে, যে রাস্তাটা আপনার ইএনডি এম্বাঙ্কমেন্টের উপরে আছে। এই ইএনডিটাও চলে যাবে যদি এইরকম আর 20 দিন বা 1 মাস পর্যন্ত বৃষ্টি চলতে থাকে। গড়গুলি তো যাবেই, লোকগুলি তো যাবে, গড় যাবে, এই রাস্তাটাও চলে যাবে। এই ক্ষেত্রে আমি জানি না কী কারণে সরকার বাহাদুর তার পদক্ষেপ ফার্স্ট স্টেপ নিচ্ছে না। এটা আমি সরকারের কাছে অনুরোধ রাখবো যে অতি সত্বর যেন এটা একটা প্রোটেকশনের বন্দোবস্ত করে, নতুবা এই বরাক নদীতে তলিয়ে যাবে, শুধু গড় যাবে না, মানুষ যাবে না, রাস্তাটাও চলে, সরকারি রাস্তাটাও চলে, ইএনডি এম্বাঙ্কমেন্ট যেটা আছে এটাও নদী গর্ভে চলে। আর এবারে তো মানে প্লাডে অনেক জিনিসপত্র বাবায় নিচে, ঘর থেকে আমার সরে যাইতে লাগছে। দিনের পর দিন যদি এরকম ভাবে সরকারের যদি কোনো কিছু আমরা এই এলাহ না করে আমরা কিভাবে নদীর পর আমরা বাস করতাম? আপনার কি পাট্টা জমিন? পাট্টা জমিন তো আছে স্যার, এদিকে তো পাট্টা জমিন আছে, এখন তো পাট্টা তো আর এই সব পড়িয়ে গেছে নদীর মধ্যে। এমএলএদের কাছে আমরা পিটিশন দিয়েছি, ওরা কোনো কাজ চালাচ্ছে না, বলছে আজ করবে কাল করবে, আজ করবে কাল করবে, এভাবে 10 বছর চলে গিয়েছে, কোনো কাজ নেই। এই জন্য আপনাদের কাছে আমি এটাই বক্তব্য রাখছি, আমরা যেন টাকার একটু জায়গা, স্থানীয় জায়গা পাই।
আমাদের এখানে রংপুর শিমুলতলাতে নদী ভাঙিয়ে যেতেছে প্রায় 10-20 বছর ধরে আমাদের মানুষম বলছে কাজ করবে কিন্তু মানুষম আমাদের এমএলএ 500 বার গিয়েছি, বলেছে হ্যাঁ কাজ তো এসেছে কিন্তু কাজ করাই নেই। আজকে 10 বছর ধরে এইরকম ঘর বা হাজার ঘর বাড়ি এদিকে ভাঙিয়ে গেছে। উদযাপন উপলক্ষে নিরাময় যোগ কেন্দ্রের সম্মাননা বরাক টেলিভিশন নেটওয়ার্কে। 10ম আন্তর্জাতিক যোগা দিবস 2024 উদযাপন উপলক্ষে নিরাময় যোগ কেন্দ্রের উদ্যোগে সুখী সুস্থতার আশ্বাস বিষয়ক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই সূত্র ধরে শনিবার রাতে নিরাময় যোগ কেন্দ্রের উদ্যোগে শিলচর বরাক টেলিভিশন নেটওয়ার্ক পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। বিটিএন শিলচর সদর কার্যালয়ে উপস্থিত হয়ে নিরাময় যোগ কেন্দ্রের এক প্রতিনিধি দল বিটিএনের স্বত্বাধিকারী মনীষ দাসের হাতে শংসাপত্র তুলে দেয়। অনুষ্ঠানে বিটিএন পরিবারের অন্যান্য সকল সদস্যরাও উপস্থিত ছিলেন। এই উপলক্ষে নিরাময় যোগ কেন্দ্রের পরিচালক শতাক্ষী ভট্টাচার্য বলেন, যোগ সার্টিফিকেশন বোর্ড আয়ুষ মন্ত্রক ভারত সরকার দ্বারা স্বীকৃতপ্রাপ্ত। তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য যোগ চেতনা অভিযান, সবার কাছে যোগকে পৌঁছে দেওয়া। সেই উপলক্ষে আমাদের পক্ষ থেকে এতদ অঞ্চলের বহুল প্রচারিত সংবাদ মাধ্যম বিটিএনকে সম্মান জানানো হয়েছে। অনুষ্ঠানে নিরাময় যোগ কেন্দ্রের তরফ থেকে উপস্থিত ছিলেন সভাপতি শোভন বন্দ্যোপাধ্যায়, ডক্টর তুহিন দেশমুখ্য, পুনম দেশমুখ্য প্রমুখ। ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেট করেছি আমরা নিরাময় স্কুল অফ যোগা লার্নিং। নিরাময় স্কুল অফ যোগা লার্নিং হচ্ছে আয়ুষ অ্যাফিলিয়েটেড যোগা ইনস্টিটিউট। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যোগ চেতনা অভিযান, তো সবার কাছে যোগকে পৌঁছে দেওয়া। তো সেই উপলক্ষেই আমরা মিডিয়া হাউসকে আমাদের পক্ষ থেকে টোকেন অফ গ্র্যাটিটিউড আমরা সম্মান জানাচ্ছি। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে ক্লিন শিলচর গ্রিন শিলচর কর্মসূচি শুরু হলো রবিবার। শিলচরে বিধায়কের ক্লিন শিলচর গ্রিন শিলচর ভাবনার একটা গুরুত্বপূর্ণ ধাপ রবিবার যাত্রা শুরু করল। শিলচর পৌরসভার সৌজন্যে এবং শিলচর ও উধারবন্দের বিধায়কের হাত ধরে এদিন শিলচরে প্রথমবারের মতো যাত্রা শুরু করল ট্রান্সফার স্টেশনের। শহর এলাকার সংগৃহীত আবর্জনাকে পোর্টেবল কম্প্যাক্টরের মাধ্যমে তুলনামূলক ঘনত্ব কমিয়ে ডাম্পিং স্টেশনে পৌঁছানোর ব্যবস্থার লক্ষ্যে রাজ্যের মধ্যে প্রথম শিলচরে এই প্রক্রিয়া চালু হলো আজ। সেই হিসেবে আবর্জনা প্রক্রিয়াকরণে শিলচর পৌরসভার ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই ঐতিহাসিক। अभी वही काम जो अच्छी गाड़ी करता था वो 8 गाड़ियों से होगा। ये जोन वाइज सारा कचरा ट्रांसफर स्टेशन में आएगा, इधर ही कॉम्पैक्ट होगा और 2 गाड़ी में 20 क्यूबिक मीटर करके कचरा चले जाएगा। तो ये एक बहुत ही बड़ा स्टेप है जो कॉर्पोरेशन ने लिया है और ये सराहनीय है, मतलब हम प्रेज करते हैं इसका। और हमको ये मौका मिला है शिलचर म्यूनसिपल बोर्ड से, हम आभारी हैं सबके, जितने भी ऑफिशियल हैं यहाँ पे। আমাদের যে ছোট গাড়িগুলো যেগুলো এনজিওর মাধ্যমে আমরা বাড়ি থেকে গার্বেজ কালেকশন করি, সেগুলোর ক্যাপাসিটি হলো 1 কিউবিক মিটার। 1 কিউবিক মিটার মানে 10টা গাড়ি একসাথে এসে এটাকে লোড করতে পারবে। তারপর এটার ডিউটি কি, এটাকে কম্প্রেস করা, কম্প্যাক্ট করে সেটাকে কি করবে, এই কম্প্যাক্টর গিয়ে লোডারে উঠে যাবে। এই লোডার গিয়ে নিয়ে সেটা ডাম্পিং গ্রাউন্ডে মেহেরপুর সেটা ডাম্পিং করে আসবে। এটা জাস্ট 2টো ইউনিট আজকে ওপেনিং হলো, আগামী দিনে আরও 3টে ইউনিট হবে। আমি আশা রাখি শিলচর শহরের, যেহেতু আমার এখানে উধারবন সমষ্টিতে আরও 6টা ওয়ার্ড সংযুক্ত হয়েছে আর এবং টোটাল 28টা আছে। অসামাজিক কার্যকলাপের স্বর্গরাজ্যে পরিণত কাছাড়ের কালাইন, গুমরা ও বৃহত্তর দিগরখাল অঞ্চল। চুরি ডাকাতি সহ অন্যান্য বিভিন্ন অসামাজিক কার্যকলাপের দরুন বর্তমানে ভয়ঙ্কর রূপ নিয়েছে কাছাড় জেলা সংলগ্ন কালাইন, গুমরা ও বৃহত্তর দিগরখাল অঞ্চল। 6 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ডিজেল ও পেট্রোল চুরি করার পাশাপাশি গাড়ির ব্যাটারি সহ অন্যান্য সামগ্রী লুটপাট করতে সক্রিয় হয়ে উঠেছে একটি দুষ্ট চক্র। বিষয়টি নিয়ে পুলিশের নীরব ভূমিকায় প্রশ্ন উত্থাপন করেছেন অনেকেই। সূত্রের খবর পাওয়া মতে এলাকার শহীদ উদ্দিন নামের ব্যক্তিকে গুমরা পুলিশ গ্রেফতার করলে শতাধিক ট্রাকের চুরি হওয়া ব্যাটারি সহ তেল চুরির বিশাল তথ্য প্রকাশ্যে আসবে। গতরাত গুমরার গোবিন্দকুপা 6 নম্বর জাতীয় সড়কে অটোরিকশা নিয়ে 3টি ব্যাটারি বিক্রি করতে এসে চুরিকাণ্ডে ব্যবহৃত AS11EC 0268 নম্বরের অটো রিকশাটি পাকড়াও করে জনগণ গুমরা পুলিশের হাতে পৌঁছে দিলেও চোরের দলটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
আমার দুইটা ব্যাটারি পাইছি আর আরেক গাড়ি 2 ব্যাটারি পাওয়া গেছে না আজকের ইয়ত পাইছো তোমার ব্যাটারি দুইটা ব্যাটারি পাইছো মানুষকে চিনছুন না মানুষকে চিনছি না মালিককে ইয়াদ হইছে না। ফিরে আসলাম বিরতির পর। বাংলা সাহিত্য সভা আসামের উদ্যোগে রবিবার শিলচরে গ্রন্থ উন্মোচনী সভার অনুষ্ঠিত হয়। বাংলা সাহিত্য সভা আসামের উদ্যোগে রবিবার শিলচরের এক বিবাহ ভবনে গ্রন্থ উন্মোচনী সভার আয়োজন করা হয়। সভায় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহার রঞ্জন পালের লেখা 19-এর ডাক নামে গ্রন্থের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা প্রদান করেন আয়োজকরা। এরপর প্রদীপ প্রজ্বলন সহ উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সভার শুভারম্ভ হয়। বক্তব্য রাখতে গিয়ে 19-এর চেতনা ও 19-এর ডাক নিয়ে সকলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিভিন্ন বক্তারা। গ্রন্থের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। 1961-র ভাষা সেনানীদের সাম্মানিক প্রদানের পাশাপাশি বিদ্বেষকে দূরে সরিয়ে একাদশ শহীদদের সরকারিভাবে স্বীকৃতি প্রদানের এদিন জোরালো দাবি জানিয়েছেন তারা। 61-র 63 বছর পূর্তিতে 19-এর ডাক গ্রন্থটি প্রকাশিত করা হয়েছে। এদিন নিরঞ্জন রায়, সমর বিজয় চক্রবর্তী, নিখিল পাল, বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও নিহার রঞ্জন পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে, আমরা নির্যাতিত বোধ করছি এবং নির্যাতিত বোধ করবো যতদিন পর্যন্ত আসাম সরকার, সে কংগ্রেস হোক, সে বিজেপি হোক, সে এডিপি হোক, যে সরকারই আসবে আমরা তাকে আপন সরকার বলে মেনে নেব না। বাঙালির উপর অত্যাচার হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকায়, বাঙালিরা নির্যাতিত বড়ার উপত্যকায়, এই কথা কেউ অস্বীকার করার উপায় নেই। আমরা মুখ চুপ করে আছি, বাধ্য করা হচ্ছে আমাকে চুপ করে রাখতে। বরাক এবং ব্রহ্মপুত্রের সত্তা সমন্বয়ের সাথে আমরা সেই 60-এর দশকের যে ভাষাদাঙ্গার পরিস্থিতি, যে ভাষা বিদ্বেষের পরিস্থিতি, তা অনেক পিছনে ফেলে এসেছে এবং আমরা নতুন করে মূল্যায়ন করছি। আপনারা পাবেন সুমিল্লায় মহোদয়, যেহেতু উনি নিজে সংগ্রামী ছিলেন, আমাকে বলেছেন প্রধানমন্ত্রী, তিনিও একটা উপায় বের করার চেষ্টা করেছেন কীভাবে উভয় উপত্যকার জঙ্গলের মধ্যে সমন্বয় সাধন সম্ভব। শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি প্রতিষ্ঠা কমিটি পুনর্গঠন সভাপতি মনোনীত উদয়শঙ্কর গোস্বামী। শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি প্রতিষ্ঠা কমিটির পুনর্গঠন করা হয়। রবিবার এনআইটির সংলগ্ন মধুবন ক্যাম্পাসে প্রবীণ সমাজকর্মী উদয়শঙ্কর গোস্বামীর সভাপতিত্বে আয়োজিত সাধারণ সভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। পুরনো কমিটির সভাপতির পদত্যাগ করলে কমিটি ভঙ্গ হওয়ায় আজ কমিটি পুনর্গঠন করা হয়। এদিন অন্যান্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন সাধন পুরকায়স্থ, প্রদীপ বণিক, ভোলানাথ যাদব, কাঞ্চন নুনিয়া, বাবুল রায় প্রমুখ। সভার প্রথমে ঘুঙ্গুর বাইপাস চৌরঙ্গিতে শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি স্থাপন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়। मूर्ति स्थापन के लिए हम लोग संकल्प इस अंचल के सभी जनता चाहते हैं कि यहाँ मंगल पांडे का मूर्ति स्थापना हो और इसके लिए 2021 से कमेटी भी गठन हुई है। तो मैं पहले जो पुराना कमेटी के यहाँ सदस्य हैं, जो हम लोग के नया कमेटी में भी आए हैं, उनसे मैं 2-4 बात करना चाहता हूँ। রটারি ক্লাবের উদ্যোগে শিলচর অম্বিকাপট্টিতে স্বাস্থ্য বিষয়ক সচেতন সভা অনুষ্ঠিত। শিলচর রোটারি ক্লাবের উদ্যোগে চলতি বছরের 20 জুন অম্বিকাপট্টি কুলদাস সুন্দরী পাঠশালায় হেলথ এবং হাইজিন নিয়ে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। স্কুলের পড়ুয়াদের নিয়মিত স্বাস্থ্যবিধি নিয়ে আলোকপাত করেন ক্লাবের সভাপতি দেবাশিস চক্রবর্তী। তিনি বলেন যে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চললে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। স্বাস্থ্য নিয়ে সচেতনতার অভাবে মানুষ নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় পড়ে থাকেন। নিজের স্বাস্থ্য নিয়ে নিজেকেই সচেতন হতে হবে। শৌচালয়ে খালি পায়ে না যাওয়া, শৌচালয় থেকে আসার পর ভালো করে হাত ধুয়ে নেওয়া, নখ পরিষ্কার রাখা, ফাস্টফুড বর্জন করা, পরিশোধিত জল পান করা এবং নিয়মিতভাবে প্রতিদিন স্নান করা, সকালে ঘুম থেকে উঠে ও খাওয়ার পর দাঁত মাজা ইত্যাদি মেনে চললে রোগমুক্ত জীবনযাপন করা যায়। এদিন পড়ুয়াদের মধ্যে দাঁত মাজার ব্রাশ ও পেস্ট, সাবান, তোয়ালি ইত্যাদি বিতরণ করা হয়। সচেতনতা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য দেবর্ষী পাল চৌধুরী, প্রধান শিক্ষিকা, শিক্ষকগণ সহ উপস্থিত ছিলেন বরাকভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের সমাজবিদ্যা বিভাগের অধ্যয়নরত ছাত্ররা।
বরাকবেলি ইঞ্জিনিয়ারিং কলেজের যারা পড়াশোনা করছে, ইলেকট্রনিক নিয়ে যারা পড়াশোনা করে, বরাকবেলি ইঞ্জিনিয়ারিং কলেজটা হলো করিমগঞ্জে, তারা সোশ্যাল ইন্টার্নশিপ চলে, তারা আমরা সঙ্গে প্রজেক্টে তারা ইনভলভ হয়েছে। আজকে আমরা যার লিগে আইসি তোমরা সঙ্গে কথা বলতে হলো হেলথ অ্যান্ড হাইজিন। হেলথ বুঝো শরীর, হেলথ মানে বুঝো তো শরীর, হাইজিন মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক আছে? যেটা খুব দরকার, হেলথ অ্যান্ড হাইজিন, শরীর এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না জানো তাহলে তোমার শরীরে গ্রোথ, তোমরা সুস্থ থাকা, যেটা খুব জরুরি। এটা আজকে আমরা হেলথ অ্যান্ড হাইজিনের উপরে অনেক স্কুলে প্রোগ্রাম করি। আমি এই স্কুলে আমার ইনভলভমেন্ট অনেক পুরানা। আমি এই স্কুলে আবারও তোমরা সঙ্গে আইসি কথা কওয়ার লিগা। আমরা যদি সুস্থ থাকি তাহলে তো। দেখে নিচ্ছি আজকে বিশেষ খবর আরও একবার। লক্ষ্মীপুরের শিবপুরে অপহরণকারীকে লক্ষ্য করে পুলিশের এনকাউন্টার। ভিনধর্মী যুবতীকে অপহরণের ঘটনায় অভিযুক্ত মান্নান আহমেদকে লক্ষ্য করে পুলিশের গুলি। করিমগঞ্জের বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন পীযূষ হাজারিকা। বন্যার্থীদের সহায়তায় প্রশাসনকে আরও তৎপর হওয়ার নির্দেশ মন্ত্রীর। স্বাভাবিক হয়নি করিমগঞ্জের বন্যা পরিস্থিতি, বহু এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। শিলচরের শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত। বরাক নদীর ভাঙ্গনে তলিয়ে গেল শিলচর ৫ নম্বর ওয়ার্ডের শিমুলতলা নেতাজি নগর গ্রাম, আতঙ্ক এলাকা জুড়ে। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।